দীপন ধন রক্ষায় সতত তৎপর নরকে ফেলিয়া দ্বন্দ্বে জমে। তাহলে আমরা কি করি? কাকে তুচ্ছ করি না, মান দেই না, জ্ঞান করি না, মানে নিজে গর্বায় গর্বিত হয়ে থাকি, কাকে মান দিয়ে কাজ করি না। সবাই মানে যার যতটুকু ইয়ে আছে সেটুকুই খাটাই, মানে যার যার হাতে তাই তাই 3.5 হাত, এইভাবে চলি। এইভাবে চললে কাকু কাউ যদি দাম না দেন, ধর্ম না মানেন, তাহলে পরে কালে তার শাস্ত্রী কি হয় তা জানেন? শুকর, মানে শুকর আবার জন্মগ্রহণ করতে। এখানে লেখা শুদ্ধতে আবার নরকে ফেলিয়ে দণ্ডে জমেরও কিঙ্কর, তার জন্মে বিরোধ যুগ করি দ্রুত দেয় ভয়ে পাপ মহাপাপীটাকে ত্রাহি ডাক। তখন আসিনি ত্রাহি ডাক ডাকে। অকস্মাৎ করতে কিংবা পর্বত গুহায় কারাগারে বান্ধি রাখে পাপি সমুদায়। ভয়ে দৃঢ় মত পাপি রুদ্র হয়ে রয়, বিষাদ নিভু হইতে তারও দেহদণ্ড হয়। ইহলোকে অধম অক্ষম যেই জন, মহৎ বলিয়া অভিমানেতে নগণ। তাহলে ইহলোকে যদি যায় অধম অক্ষম, যার কিছু নাই, তারপরে মহৎ ব্যক্তি, তারপরে মানে পরবর্তী জন্মটা মহৎ ব্যক্তি হয়ে থাকবে, হবে, জন্মিবে। কোন বিদ্যায় তপস্যায় জাতি অভিমানে অপমান করে যত শ্রেষ্ঠ ভক্তি জনে। নাহি মানে দেব দেবী, নাহি মানে গুরু, আপনি স্বয়ং যেন বাঞ্ছা কল্প করুন। জীবন থাকিতে মৃত তুল্য যেই জন, নর বক্ষারোধ কর্মে কর্দমে সে করে গমন। উচ্চ পদে অধমুখে দুরন্ত নরকে, অশেষ যাতনা ভোগ পরিবারে থাকে। গৃহী হয়ে অতিথির পূজা নাহি করে, ক্ষুদ্র হয়ে বক্র দৃষ্টি বসুতে নেহারে। পর্যাভক্ত নরতুর যাইতে সে যাইবে সে জনে। তাহলে আমাদের এই মানব কুলে জন্ম নিয়ে, এই ধরা ধর্মে জন্ম নিয়ে যদি আমরা মানুষের সুখ দুঃখ পাশে না দাঁড়াই, মানুষের সেবা না করি, হ্যাঁ, গুরুজনের সেবা না করি, পূজা অর্চনা না করি, তাহলে তো আমাদের ভোগ মুক্তি যেটা ওই যে কইছে সুখ কইছে নরপতি কইছে যে বলে নরকের দ্বার কিভাবে, কেন নরকের দ্বার স্বর্গের দ্বার আলাদা, নরকের দ্বার আলাদা। তখনই বলছে শুনো সুখ কইছে, তখন শুনো নরপতি, নরকের দ্বার কেন হয় ভিন্ন ভিন্ন। এই যে ভিন্ন ভিন্ন হয়েছে কর্ম যেমন, আমার নরকের দ্বারও সেমন ভিন্ন ভিন্ন। যে যেন কোপ নয়নে চায় অতিথিরে, তার দুটি চক্ষু পক্ষী উৎপাটন করে। কাক পঙ্খ বক্ষ ঠোঁটে নেত্র খুলি যায়, সরিয়ে সর পূর্বের উৎপাপ করে। যে জন এই নয়ন দুটি আছে শুধু ভালো কাজের জন্য, কোনো খারাপ কাজের জন্য তাকায় না, সে নয়ন দুটি সকালে পক্ষী আসিয়ে হ্যাঁ ওই যাতো না দিদি। এই রূপে অসংখ্য নরক জমালয় যাতায়াত বারংবার হতে যে পর্যায়ে। পাপ করি পাপীগণ নরকতে যায়, অন্য কর্ম ফলে সেই রূপ সর্বপায়। পাপ পূর্ণ ফল ভোগ নরক সর্বতে, ভোগ অনুসারে কিছু দেরি হয় পেতে। অবশিষ্ট কর্মফল সূত্র অনুসারে যাতায়াত করে জীবে ভব সংসারে। ব্যাখ্যা করিয়াছি পূর্বে নিবৃত বিষয়, পুরাণে ব্রহ্মাণ্ড চতুর্দশ বলে কয়। এই স্কন্ধ কর্তার করিনু বর্ণন, ভক্তি করি যেই জন করিবে একান্ত মনতে পাঠ করো যে ব্যক্তি, সেই জনানাশে লবে হরি ভক্তি। কৃষ্ণের কৃপায় কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ধান, বিভূতে ভক্তের ভক্তের কৃষ্ণ দেবেন জীবন। পঞ্চম স্কন্ধ কথা করিনু বর্ণন, অতঃপর ষষ্ঠ স্কন্ধ শুনো হে রাজন। ব্যাসকৃত ভাগবত অমৃত ভান্ডার, হরিপদ শরীরেনি জয় জয় শ্রীমদ ভগবান হরে কৃষ্ণ মিনাল আছে তো।